জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শ্রী মনস্কামনা পূর্ণ হচ্ছে, সে করে মানসিক করছে মা আমার এই মনস্কামনাটা পূর্ণ হলে আমি তোমাকে একটা শাড়ি দেব। কি হচ্ছে বেশিরভাগ বক্তব্য অন ওপেন অন লাইফে বলছে আমার এই হয়েছে। এক নার্স এসেছিলেন, দুটো নার্স, তার বাবার কানে এত বড় পাশে টিউমার, ভিডিওতে আছে। সে নার্স, ডাক্তার বলছে ইনার বয়স হয়ে গেছে 74 বছর না কত বছর, তাকে ওটিতে তোলা যাবে না, রিস্ক আছে। শুধু 3 দিন জয়কে আপ এই টিউমারটা বিছানায় পড়ে রেখেছ বাবাকে। সে নার্স কোন নার্স হাসপাতালে বলে দিবে, তাহলে একটা মানুষ নয় মিথ্যা কথা হবে। একজনকে নয় শিখেই আনবো, 10 জনকে নয় আনবো। এত লাখ লাখ, 5 লাখ 6 লাখ, হ্যাঁ সবাই বোকা। আর যারা মন্দিরটা ভাঙা করছে তারাই চালাক, তারাই মূর্খ, আমার ভক্তরাই মূর্খ। আর সবাইকে নি, হ্যাঁ মায়েরকে কোনো মাত্র নেই, মা ছিলেন না, পরমহংসদেব প্রমাণ দেননি, বামাক্ষেপা প্রমাণ দেননি, রামপ্রসাদ প্রমাণ দেননি, কমলাকান্ত প্রমাণ দেননি। মায়ের পায়ে কাটা ফুটিয়ে পাপিগুলো যখন বলছে দেখ দেখ মা দেখ, পাপিটা তো দেখতে পাচ্ছে না। একমাত্র যিনি মন্দিরটা করেছিলেন তিনি যখন হাত দিচ্ছে, বুঝলে, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। আমি ভক্তদের বারবার কি বলি, কিচ্ছু চাইবে না। এই তোমার 10 বার এক কথা বললাম, মেয়ে বিয়ে হচ্ছে না, বুঝতে পারছো? কেমন ডাকছে দেখো, এ কেন ডাকছে ওরকম করে? সুস্থ থাকবেন সবাই, আমাদের মায়ের নাম জপ করুন। আর দেখ এত এত তাবিজ কবর দেখি এত বড় করে ঝুলিয়ে দেবো কালায়, বুঝতে পারি তাবিজ কবর যারা করেছে স্টেজে খুলকে বলে দিলাম, শুধু গোবিন্দের নাম করবি। উদ্ধার করা মালিক হচ্ছে গোবিন্দ, সে তিনি উদ্ধার করতে পারেন, বুঝেছ? শুধু নাম জপ করো। এত বড় গলায় মাদুলি ঝুলিয়ে পড়াশোনা করবে না, মাদুলি ঝুলিয়ে দিয়ে পাস করে যাবে, এটা হইতে পারে রে? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আগে নিজে পরিশ্রম করো, ভগবানের স্বর্ণপন্ন আগে হইও না, নিজে চেষ্টা করো। আচ্ছা রাম মন্দিরে কি নিজে নিজে হয়ে গেছিল? আচ্ছা দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দির কি নিজে নিজে হয়ে গেছিল? আমরা কিন্তু সবাই দক্ষিণেশ্বর মন্দিরে কি সুন্দর করে পুজো দিতে যাই তো, কিন্তু তার পিছনে অনেক ইতিহাস। রানী রাসমণি মন্দির করতে দিচ্ছেন না, ঘোড়া টান তুমি কৈবর্ত ছেলে বলেন, হ্যাঁ রানী রাসমণি যখন ঘাটে জল আনতে যাচ্ছেন, সেই ঘাটে জল আনতে দেবেন না, রানী রাসমণি ঘাটটাই কিনে নিল। পারলি তাই কৃষ্ণকালী মায়ের যখন মনে হয় আপনি মন্দির হয়ে বারবার বলি, যে কাজ দেখবে সত্যি তুমি সঠিক পথে আছো, তুমি পাবে না, চট করে পাবে না, তোমার বারবার বাধা আসবে। তাই মহাভারতের যুদ্ধ কিন্তু 18 দিন হয়েছিল। একমাত্র সত্যবাদী বলা হয় যুধিষ্ঠিরকে, তিনি সত্যবাদী যুধিষ্ঠির। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সারথি, তিনি তার যুদ্ধে যায়নি। যেখানে দুঃশাসন সব থেকে বদমাস ছিল, তিনি সোনার সিংহাসন বসে আছেন, আর দ্রৌপদী পঞ্চপাণ্ডব বনে বনে ঘুরছে। তাই যারা ভালো হয় তাদের জীবনে প্রচুর দুঃখ আসে, ঝড় আসে, বুঝতে পেরেছ? সে বারবার যদি ভাবো যে রাস্তাটা তুমি স্মুথ পেয়ে গেলে, জানবে তুমি ভুল পথে হাঁটছো। আর যখন দেখবে কোনো শুভ কাজ করতে গিয়ে বারবার তুমি আঘাত খাচ্ছ, জানবে তোমাকে ভগবান পরীক্ষা নিচ্ছে, তোমার সাথে আছে, তিনি উদ্ধার করবেন। বুঝতে পেরেছেন? ভালো লেগেছে কথাগুলো? এই বারবার বলি, যারা খুব সরল হয়, নিষ্পাপ হয়, তাদের জীবনে সব থেকে দুঃখ আসে, বারবার আসবে। একবার পেরিয়ে আসবে, সামনে দেখবেন বাঘের মুখে পড়বেন, এবার বাঘ থেকে সিংহের মুখে পড়বেন, সিংহ থেকে কুমিরের মুখে পড়বেন। এটাই তো ভগবান পরীক্ষা নেয়, দেখি তো আমার সন্তান আমাকে ভালোবাসে কিনা। বুঝতে পেরেছো? আর আমি কিচ্ছু বলবো না, শুধু নাম জপ করবে।
জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। আর বারবার বলবো, কেউ এত বড় বড় তাবিজ কবর জল পোড়া, আমাকে অনেক জিনিস বলবো, মা জল পোড়া দেবে না, ও মা তেল পোড়া দেবে না, কি পোড়া নিবি রে? সব থেকে ভগবানকে ডাক। উনি বলেই গেছিলেন কলি যুগে সব থেকে কলির যুগ হচ্ছে পাপে ভরা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন এই যুগেতে কলি যুগে কৃষ্ণ ভজন করি উদ্ধার হবে। আর মায়ের নাম দেখো কৃষ্ণকালী। মাতা ভৈরবী আছেন, কৃষ্ণও রয়েছেন। কৃষ্ণকে চেনা অত সস্তা নয়। কৃষ্ণ যে এত নরম, এত সরল, এত দয়ালু হয়, কৃষ্ণ দয়ার সাগর। তাই কৃষ্ণকে ভজন করো, ডাকো, দেখবে তিনি যখন বিপদে পড়বেন আবার তিনি তোমার হাতটি ধরে বাবাকে প্রায় সময় দেখেছি মা, বুঝতে পারছো? মাদুরি তাবিজ কবর জল পোড়া আংটি পোড়া সর্ষে পোড়া তেল পোড়া বিশ্বাসী নাম। আমি শুধু বলি কৃষ্ণ নাম ভজন করো। তাই আমার যে মন্দিরটা এত ঝড় আসছে, নিশ্চয়ই ভালো কিছু। কুকুর যেমন কাটলে কাটতে কাটতে পারে, তাই মায়ের নাম প্রচারটা আরো হচ্ছে। আমি জানবো যা হয় তা ভালোর জন্যই হয়। যখন সীতাকে হরণ করে নিয়ে গেছিলেন রাবণ, রাম মন করলে এক নিমেষে সীতাকে আনতে পারতেন, কেন আনলেন? রাম কিন্তু ওই বধ করতে 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 অনেক জনাকে বধ করে তবে কিন্তু সীতাকে উদ্ধার করেছিলেন। এটা হনুমানের কৃতিত্ব ছিল। রামায়ণ তো একটুখানি নয়, পড়া শুরু করে শেষ হয় না। ঠিক কৃষ্ণকালীর মাও একটুখানি নয়, জেনে নাও। কৃষ্ণকালীর মায়ের একটা ইতিহাস তৈরি হবে। যদি আজকে সত্যি বন্ধ হতো তাহলে কিন্তু মায়ের এত প্রচার হতো না। আমি কোনো তাবিজ কবচ মাদুলি আংটি পাথর বিক্রি করি না। আমি শুধু বলি জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। যিনি কৃষ্ণ তিনি কালী। বুঝতে পেরেছেন? সেই জন্য তো এত জীবনে ঝড় এসছে। তাই মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। কারণ যখন জয়দেব যখন কি রচনা করছে, গীত গোবিন্দ, জয়দেব যখন গীত গোবিন্দ রচনা করছেন, জয়দেব স্নান করতে গিয়ে রাধা কৃষ্ণকে পেলেন, তুলে নিয়ে এলেন। কৃষ্ণকে শয়তানরা শর্ত, তখন নাকি কৃষ্ণকে নিয়ে চলে গেল। আরে যখন জয়দেব গীত গোবিন্দ রচনা করছেন তখন দুর্গলি আটকে গিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ এসে লিখে দিলেন জয়দেব গীত গোবিন্দ রচনা করেছেন। রাম মন্দির অনেক রক্ত ছড়কে তবে রাম মন্দির। দক্ষিণেশ্বরের ভগতারিণী মায়ের মন্দির অনেক ছড়কে তবে। কৃষ্ণকালী মন্দির আজও ভাঙা ভাঙা চলছে, আজও। বুঝে নাও কত বড় মহা তীর্থস্থান তৈরি হবে, এটা বাস্তব। দেখে নেবে নাকি কৃষ্ণকালী মায়ের মন্দির হবেই হবে। আর এখানে সেটাও আপনাদের কাছে, আপনাদের মুখেতে প্রচার হয়ে যাবে যে কৃষ্ণকালী মায়ের মন্দির পর ভেঙে দিয়েছিল। একমাত্র তার মেয়ে ছিল, সে শীত তারা উঁচু করে দাঁড়িয়েছিল। আমি লজ্জায় ভেঙে পড়িনি, কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি। আমি বলেছিলাম কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। তাই মা আজও আবার বাৎসরিক পূজা একটা ঝড় ভিডিও দিয়েছেন, কারা কারা আছেন দেখবেন, দিয়ে দিয়েছি ভিডিও। আমার তো কোনো দলের সাথে আমার কোনো শত্রুতা নেই। আচ্ছা, কৃষ্ণকালী মায়ের কাছে সকল ধর্মাবলম্বী মানুষ এখানে আসতে পারে। আচ্ছা, এখন যে দল নিয়ে যে ঝামেলা, আমার তো কোনো দলে আমি কোনো যোগ নেই, আমার কিচ্ছু নেই। আমি তো আধ্যাত্মিক, আমি তো মায়ের পুজো করি, আমি তো মায়ের সেবা করি, ভক্ত সেবা করি। এখানেও কি নানান ধরনের দলেরা আসে না? আসে তো। তাহলে আমি তো বলতে পারতাম আমি ওকে দেখবো না, তাকে দেখবো না। আমার কাছে পরম সত্য হচ্ছে মানুষ আগে সত্য, মানুষই হচ্ছে পরম সত্য। তা আমি বারবার বলি, আমি সবাইকে দেখি, এখানে সকল ধর্মাবলম্বী মানুষ আছেন, এখানে সকল নেতা মন্ত্রীরা মায়ের কাছে এসছেন। আমার ভিডিও দিয়ে আছে, দেখবেন, দেখেছেন আপনারা। সকল ধর্মের মানুষ আছেন, সকল মন্ত্রীরা আছেন এখানে,
আমি কৃষ্ণকালী মায়ের কাছে সকল সন্তান সমান। তাই আমি এখানে বারবার বলি, মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকেও আমি চাইবো মায়ের কাছে, মা ওনাকেই ভালো রাখুক, সবাইকে ভালো রাখুক। আর আমাদের দাদাকেও বলবো, নরেন্দ্র মোদীকেও বলবো আপনিও ভালো থাকুন। আমি দিদিকেও বলবো আপনিও ভালো থাকুন, আপনার পরিবার সবাই সবাই গোটা পৃথিবী সবাই ভালো থাকুক। কারণ মা কখনো সন্তানের ক্ষতি চায় না, কখনোই না। মায়ের কাছে সকল সন্তানের সমান। তাই মা সারদা বলেছেন, আমার সন্তান যদি কাদায় ধুলো মেখে পড়ে থাকে তাহলে কোলে ছেড়ে কোলে তুলে নেওয়ার দায়িত্ব তো আমারই। তোমার সন্তান যদি কাদায় তুলে পড়ে থাকে তুমি কোলে তুলে নেবে না স্নান করে? ঠিক তেমনি মা সারদা যে কথাগুলো বলে গেছে সেই কথাগুলো মানে আছে। জয়। আমরা ওদিকে যাবো দিদি। জয়।